এই রাজনীতি করার মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক কর্মী হিসেবে আমরা নিজেদেরকে গৌরববোধ করতাম। বলতাম যে আমরা জিয়াউর রহমানের রাজনীতি করি। এখনো আমরা বলি আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি করি, যার নেতৃত্ব, যার সাহসিকতা, যার স্বাধীনতার ঘোষণা, যার সততা, যার ধর্মপরায়ণতা, যার রাষ্ট্র পরিচালনা এবং বৈদেশিক নীতি সবকিছু মিলিয়ে বাংলাদেশে অনন্য আজ পর্যন্ত সেটা উদাহরণ। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বরণের পরেও আওয়ামী লীগ সহ অনেক বিরোধী শক্তি কেউই তার প্রশংসা ছাড়া একটি শব্দ তার বিরুদ্ধে আজ পর্যন্ত। তবে বিগত স্বৈরাচার সংসদে কিছু অপসংস্কৃতির জন্ম দিয়েছিলেন, যার মধ্য দিয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কেউ কেউ ধৃষ্টতাপূর্ণভাবে রাজাকার বলারও ধৃষ্টতা প্রদর্শন করেছে। সেটার জবাব অবশ্য তারাই পেয়েছে। সুতরাং আমরা ওই সমস্ত শব্দ চয়ন করবো না। কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ সম্পর্কে আমরা নেগেটিভ শব্দ চয়ন করলে সেটা বিপরীতে কিন্তু আমাদেরকে সমালোচনা করার একটা সুযোগ করে দেয়। সুতরাং যারা বুদ্ধিমান, যারা বিদ্বান, তারা ওভাবে কথা বলবেন যাতে আমাদেরকে সমালোচনা করার সুযোগ যেন আমরা তাদের হাতে তুলে না দেই। আমি বক্তব্য রাখবো না। মানে আমাকে বলছিলেন যে আমরা করছি একটা অনুষ্ঠান, এখানের সাথে সম্পর্কিত বক্তব্য খুব বেশি আমরা দিতে চাই না লম্বা। তো যেহেতু মাইক হাতে কিছু না বললেও নয়, সেই জন্য আমি আপনাদের সামনে কিছু জিনিস স্মরণ করিয়ে দিলাম, কারণ এগুলো আমরা সবাই জানি, শুধু স্মরণ করিয়ে দেওয়া মাঝে মধ্যে। আমরা সামারি হিসাবে বলতে পারি এই সদস্য নবায়ন কর্মসূচির মধ্য দিয়ে প্রধানত আমরা যাব আমাদের পজিটিভ কর্মসূচি নিয়ে, 31 দফা নিয়ে এবং অন্যান্য কর্মসূচি নিয়ে, জাতীয়তাবাদী দলের রাজনীতি নিয়ে মানুষের কাছে। দ্বিতীয়ত তাদের কাছে আমরা বলবো আওয়ামী লীগের বিরুদ্ধে যে শ্বেতপত্রটা প্রকাশিত হয়েছে সেটা আপনারা সবাই পড়ে যার যার মতো করে সেটা মানুষের সামনে দিলেন, তাহলে আমাদের প্লাস এবং ফেসিবাদের মাইনাস দিকটা আপনারা উন্মোচন করবেন। আর সামনের দিকে আমাদের দলে যাতে অনুপ্রাণিত হয়, বিশেষ করে এখানে যদি ছাত্র নেতৃবৃন্দ থাকে, আমি অনুরোধ করব যারা মেধাবী ছাত্র তাদেরকে দলের সদস্য হিসেবে নিয়ে আসার জন্য যথেষ্ট শ্রম দিবেন। আগামী দিনে তারাই আপনাদের দলের, সংসদের এবং রাজনীতির ধারক বাহক হবে। একজন মেধাবী ছাত্র যে ক্লাসের ফার্স্ট, সেকেন্ড বয়, থার্ড বয়, তাদেরকে যদি আপনারা অন্তর্ভুক্ত করতে পারেন, সে আপনাদের এই দলকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। এবং একবার ছাত্র রাজনীতিতে অন্তর্ভুক্ত হলে ছাত্র রাজনীতির ইমোশন, আবেগ আলাদা, মৃত্যু পর্যন্ত সেটা ধারণ করে। আমি অনুরোধ করবো আমাদের যারা ছাত্রদলের নেতৃবৃন্দ যারা এখানে আছেন এবং যারা ছাত্রদলের এখানে বিভিন্ন সময় সভাপতি, সেক্রেটারি হিসেবে আছেন, আমার সামনে আছেন, আপনারা মনোযোগী হবেন যাতে মেধাবী নেতৃত্ব, প্রতিভাবান নেতৃত্ব তৈরির জন্য আমরা এই কাজটা করি। কারণ আমাদের উপরের দিকে এখন প্রায় মেধা শূন্যতায় আমরা ভুগছি। আমি এটা স্বীকার করছি যে আমরা যখন কাজ করি তখন আমরা 10টা লোক ঠিক মতো পাই না যাদেরকে দিয়ে আমরা কাজ করাবো।